তো ইনি হচ্ছেন সাবির হোসেন, মানে প্রায় 28 বছর বয়স, আর আমার কাছে আগেও এসেছিলেন। আমি আজকে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন यानी কি এফইউই মাধ্যমে হেয়ার ট্রান্সপ্লান্টটা করেছি। আর ওটা হচ্ছে বেসিক্যালি একটা একটা করে বের করা, মানে কাটিং উনি মানে চাইছিলেন না, তো যেতে কি মানে সেলাই পড়ে সেটা ওনার ইচ্ছা ছিল না, তো মানে সেই অনুযায়ী আজকে আমরা প্রসিজারটা করেছি। তো উনি কিছু বলতে চান আজকে, আর 2022 সাল থেকে যা এক্সপিরিয়েন্স আছে সেটা বলতে চান, আপনি একটু বলুন। হ্যাঁ, আমি স্যারের কাছে 2022 সালে এসেছিলাম। তখন আমার হেয়ার লস অনেকটাই হয়ে গেছিল। তারপর আমি মিনক্সিডিল স্যারের সাজেস্ট করেছিল, সেই মেডিসিনগুলো নিয়েছিলাম, মিনক্সিডিলও ইউজ করেছিলাম। তারপর আমি রেজাল্ট পেয়েছিলাম, কিন্তু তারপরেও আবার ওটা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পর ওটা আবার ঝরতে থাকে চুলটা। তো তারপর আমি অনেকদিন ভাবনা চিন্তা করে দেখলাম যে না, এটা আর হচ্ছে না মিনক্সিডিল লাগিয়ে, তো একবার ট্রান্সপ্লান্ট করিয়েই নিই। একটু পার্মানেন্ট সলিউশন এটা করতেই হবে, যেহেতু এজটাও বেশি না, ইন ফিউচার এখনো তো অনেকটা টাইম আছে। তো সেই হিসাবে ভাবনা চিন্তা করে আমি স্যারের কাছে আবার যোগাযোগ করলাম। তো এখন মোটামুটি হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। এখন আগামী দিনে দেখা যাক কিরকম আসে রেজাল্টটা। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যার অনেক হেল্প করেন, ব্যবহার খুব ভালো স্যারের, স্যারের টিমও অনেক ভালো। এটুকুই বলতে চাই, যদি কেউ করাতে চান চলে আসতে পারেন, অনেক ভালো এখানে ব্যবস্থা। আমি এই বিষয়টা আমি একটু জানিয়ে দিই। তো আমরা আগে, সব থেকে আগে শুরু করার আগে মানে চেক করা হয় কি গ্রাফট গুলো কেমন আছে, তো সেই অনুযায়ী মানে প্রসিজারটা আমরা এগিয়ে করি। তো সেটা চেক করা হয়েছে। আর মাথায় মধ্যে এই যে সামনে পার্টটা যেটা আপনি দেখছেন, একটু মাথা নিচে করুন হালকা সামনে, তো এই পার্টটা হচ্ছে রেসিপিয়েন্ট, বা সোজা করুন। তো রেসিপিয়েন্ট সাইডে আমরা সিলেটিং করি। সিলেটিং এর মধ্যে যেমন অ্যাঙ্গুলেশনটা তৈরি করা, লেফট সাইডে একটু ডেন্সিটিটা দেখবেন একটু বেশি হবে রাইট সাইড থাকে অপেক্ষায়। আর একটা সকালে আমি কথা বলেছিলাম কি দেখবেন কি রাইট ও লেফটে হেয়ার লাইনে কোনো আপনি জিগজ্যাগটা ম্যাচ পাবেন না। তো এটা ইররেগুলারিটি যেটা হচ্ছে, এটাই হচ্ছে বিউটি, ন্যাচারাল হেয়ার ট্রান্সপ্লান্টে বিউটি এটা হচ্ছে। তো এইভাবেই করা হয়েছে। যতগুলো গ্রাফট বের করেছি, গ্রাফটের লেন্থটা খুবই ভালো, গ্রাফটটা মোটা ছিল, এটা সুন্দর একটা কথা। কি যদি গ্রাফট আমরা ভালো পাচ্ছি তাহলে কিন্তু রেজাল্টটা সুন্দর আসার কথা। আর পেশেন্টের বিষয়টা আমি একটু বলে দিই কি উনি একটা ভালো মানে মানে পেশেন্টটা তো খুবই ভালো। আর একটা জিনিসটা খুবই ভালো ছিল কি উনি এতই কোঅপারেটিভ কি যেমন বোঝানো হয়েছে তেমনই কিন্তু থেকেছেন। বারে বারে ডিস্টার্ব করার কথা, বারে বারে কি আমার এই সমস্যা ওই সমস্যা, আমি জানি না কি সমস্যা সত্যি কি হয়েছে, কি আপনার কি কোনো সমস্যা হয়েছে গোটা প্রসিজারের মধ্যে? না, সেরকম কিছু হয়নি, একটু একটু ব্যথা হচ্ছিল, ওটা সহ্য করা যায়, ওটা সমস্যা নেই। একটু ব্যথাটা আপনি যে টাইমে অ্যানেস্থেসিয়া দিচ্ছিলেন সেই টাইমে, হ্যাঁ, তারপরে তো আর না, আপনি বললেন না আমি তো পুরো মাথা ভার হয়ে গেছে, তারপর তো আপনি কিছুই বুঝতে পারেননি। তারপর আর কিছু তো আমি যে টাইমে অ্যানেস্থেসিয়া দিচ্ছিলাম তো আমি ওনাকে জিজ্ঞেস করেই দিয়েছি একদম কি মানে দেবো, সেই অনুযায়ী আমি দিয়েছি একদম। তো সেটাই ছিল। কিন্তু গোটা প্রসিজারে উনি খুবই কোঅপারেট আমার সাথে করেছেন, যেমন বলা হয়েছে তেমন করেছেন। দুপুরে খাবার টাবার হয়েছে সেই টাইমে, মানে পেশাব টেশাব করেছেন, তো সবই কিছু ভালো। আর ভাইটালস গুলো যেমন ব্লাড প্রেশার এইসব কিছু আমাদের মাপা হয় মনিটর লাগানে, তো সে তার মধ্যে সবই কিছু ভাইটালস একদম নর্মাল। কেন কি উনি নার্ভাস ছিলেন না, তো আমাদেরও কোনো প্রবলেম আসেনি সেটা নিয়ে। তো এটাই হচ্ছে, পেশেন্টে যদি ভালো আর স্মোকিং করেন না, অ্যালকোহল নেন না, তো আমরা আশা করি কি রেজাল্টটা ভালোই আসবে। বাকি রেজাল্টে সম্পূর্ণ জিনিসটা তো আমাদের হাতে থাকে না, উপরওয়ালায় হাতে থাকে অনেক কিছু। তো এই জিনিসটা হচ্ছে আপনি যেমন নির্দেশ দেওয়া হয়েছে কেমন ভাবে মেডিসিন ইউজ করতে হবে, তো সেই সব কিন্তু আপনাকে ফলো করতে হবে, টাইম টু টাইম ওটাকে ফলো করা উচিত। প্লাস পিআরপি যেটা আছে ওটাও ফলো করা উচিত। ঠিক আছে? ঠিক আছে। আপনি কি খুশি আছেন? হ্যাঁ, আমি অনেক হ্যাপি আছি, আমি অনেক হ্যাপি আছি এখানে এসে। ঠিক, তো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, নমস্কার।